সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মার সাথে চলে গিয়েছিলাম উচ্ছে পাড়ার জন্য। আর গিয়ে দেখি কতগুলো হয়েছে, কি সুন্দর লাগছে দেখে। তো তোমাদের কার কার উচ্ছে খেয়ে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, তো কমেন্টে বলো। তো আজকের জন্য কয়েকটা তুলে নিল, তারপর মা বললো যে তোকে একটা জিনিস দেখাবো আয়। তো আমি মার সাথে চলে গেলাম, গিয়ে দেখি কি সুন্দর সুন্দর কাগজি লেবু হয়েছে। আর লেবুগুলোর এত সুন্দর স্মেল ছিল, কি আর বলবো। লেবুগুলো এখনও খাওয়ার মতো হয়নি, আর একটু বড় হবে। সন্ধ্যার দিকে আমি একটু রেডি হচ্ছিলাম, বিকজ আমি ভিডিও বানাবো। তো বোন আমাকে কলকা পরিয়ে দিচ্ছিল, আর শাড়িটাও ওই পরিয়ে দিয়েছে, বিকজ ও খুব সুন্দর শাড়ি পরায়। আর ওই আমাকে সবসময় শাড়ি পরিয়ে দেয়, বিকজ আমি বেশি একটা ভালো পারি না। তো যেখানেই যাই ওই পরিয়ে দেয়। ও আমাকে সব কিছুতেই সবসময় হেল্প করে দেয়, আর অনেক সাপোর্টিভ। আর আমরা যখন বাড়িতে দুজন একসাথে থাকি, আমরা এতটা ঝগড়া করি, মানুষে দেখলে ভাববেই না যে আমরা দুজন বোন। যাই হোক, আমার বেস্ট ফ্রেন্ড বোন সব কিছু ওই। তো আমার সুখ দুঃখ আমি সব কিছু ওর সাথেই শেয়ার করি। ভিডিও করার শেষে যখন জুয়েলারিগুলো খুলছিলাম, একদম নিজেকে পাগল পাগল ফিল হচ্ছিলো। আর এইদিকে রুমের অবস্থা দেখো কি হাল হয়ে গেছে, এখন সব গোছাতে হবে। তো ভাবলাম আগে মেকআপটা রিমুভ করে নিই। আর এদিকে আমার এতটা টায়ার্ড ফিল হচ্ছিল, পাটাও ব্যথা হয়ে গেছে, আর এদিকে কানটাও এত ব্যথা করছিল, ইয়াররিংসটা এত ভারী ছিল। তারপর আমি মেকআপ রিমুভ করতে করতে আমার মনে হলো আমি লেন্সটা খুলতেই ভুলে গিয়েছি। তো আমি মুখটা ধুয়ে এসে লেন্সটা খুলে নিয়েছি। তো লেন্সটা খুলে আমার এতটা রিল্যাক্স ফিল হচ্ছিল। তো আজকের জন্য এতটুকুই। গুড নাইট।